দুটো তারিখ বলছি। সেই তারিখ দুটো হচ্ছে 3/3/2025 আর 7/5/2025। এই তারিখ দুটো আমাদের রাজ্যের সকল মানুষের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। এটা গুরুত্বপূর্ণ প্রায় আজ থেকে 15 বছর আগে প্রায় 6 থেকে 6.5 লক্ষ বা 7 লক্ষ কোনো কোনো সময় অভিভাবকের কাছে। আর বর্তমানে সেটা কমতে কমতে 4 লাখ 4.5 লাখ অভিভাবক অভিভাবিকা তারা মানে প্রচণ্ড আশা আকাঙ্ক্ষা নিয়ে এই তারিখ দুটোর জন্য ওয়েট করে। প্রতি বছর তারিখ দুটো যদিও চেঞ্জ হয়। এই তারিখ দুটো হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার দিন। 3/3/2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে আর 7/5/2025 উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে। আজকে প্রায় কাছাকাছি 3 মাসের কাছাকাছি এই পরীক্ষা সম্পন্ন হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কলেজে যারা ভর্তি হবে, উচ্চ মাধ্যমিকের পরে যারা কলেজে অ্যাডমিশন নেবে, সেই কলেজের অ্যাডমিশন এখনও পর্যন্ত এরা পায়নি। 2-1বার নোটিশ হয়েছে ভর্তি হওয়ার ব্যাপারে, কিন্তু সেগুলো আবার ক্যান্সেলও হয়েছে। এখানে প্রশ্ন থেকে যায় যে একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন পথে এগোচ্ছে। একদল ছেলে মেয়ে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে আশায় বসে আছে, বিভিন্ন স্ট্রিমে তারা পড়াশোনা করবেন, ভর্তি হবেন, উচ্চশিক্ষা লাভ করবেন। কেউ বা কলেজে কোনো রকম গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে চান, তাদের বিভিন্ন রকম প্রত্যেকেরই একটা নির্দিষ্ট টার্গেট আছে। কিন্তু এই সমস্ত কিছু এদেরকে 3 মাস ধরে 4 মাস ধরে পড়াশোনার বাইরে থাকা মানে বসে যাওয়া মানে এদের পড়াশোনার প্রতি মানে যেভাবে স্কুল ছুট হয় সেভাবে হয়তো আস্তে আস্তে পড়াশোনা থেকে বিরত হয়ে যাবে, বা মানে শিক্ষা ব্যবস্থাটা একটা ধ্বংসের পথে এগোচ্ছে। এখানে একটা প্রশ্ন আছে, আমাদের রাজ্যের বিধানসভার সিট হচ্ছে 249টা, লোকসভার সিট 42টা। আচ্ছা, এই টোটাল সংখ্যাটার মধ্যে কেউ না কেউ তো কারো না কারো পরিবারে তো মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক ছাত্রছাত্রীরা আছে, বা তাদের পরিজনদের ভাই কাকা জ্যাঠা। আপনারা তো সরকারের অনেক কাছের, আপনারা তো শিক্ষা দপ্তরের অনেক কাছের। তাহলে আপনারা কেন দাবি করছেন না যে আপনার ঘরের ছেলে মেয়েরাও তো এই ভর্তি থেকে ব্যাহত আছে? কিন্তু মনে হচ্ছে কোথাও যে বেসরকারি সংস্থাগুলো কেউ তাদের আসন সংখ্যা অলরেডি কমপ্লিট হয়ে গেছে অ্যাডমিশনের ক্ষেত্রে, কারো এখনও চলছে। তাহলে কি শিক্ষা ব্যবস্থাটা আস্তে আস্তে বেসরকারিকরণের দিকে এগোচ্ছে এই পদ্ধতির মাধ্যমে? প্রশ্ন তো থাকবেই। তাই যারা প্রশাসনে আছেন, যারা সরকারে আছেন, যারা শিক্ষা দপ্তরের সঙ্গে জড়িত আছেন, সাংসদ বিধায়ক, প্রত্যেকের কাছে মানে প্রশাসনিক স্তরে যারা আছেন প্রত্যেকের কাছে আবেদন রাখবেন এই ছেলেমেয়ের ভবিষ্যৎগুলোর দিকে তাকান। এদের যাতে যত তাড়াতাড়ি সম্ভব এরা যাতে কলেজের মুখ দেখতে পায়। এরা যারা যে আকাঙ্ক্ষা নিয়ে যে আশা নিয়ে বসে আছে যে যেখানে ভর্তি হবে, তাদের ব্যবস্থা করাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তাই প্রতি বছরের মতন এবছরও যেভাবে লেট হয়ে গেছে অলরেডি, যাতে আর বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব এদের কলেজ, এদের স্কুল, এদের যে সমস্ত স্ট্রিমে পড়াশোনা করতে চায় সেই জায়গায় এদেরকে সুযোগ দেওয়া হোক, এদেরকে ভর্তি হওয়ার সুযোগটা দেওয়া হোক। এই আশা এই আকাঙ্ক্ষাই রাখলাম।